হুমায়ুন আহমেদের কবর হওয়া প্রসঙ্গে, দাফন প্রসঙ্গে অনেক আলোচনা তখন হয়েছে। এই আলোচনাটা কিছুটা কমে গেলেও এখনো আছে মানুষের মধ্যে প্রশ্নটা। হুমায়ুন আহমেদ এমন একজন মানুষ ছিলেন, উনি ওনার নিজের মৃত্যু নিয়ে সব সময় রসিকতা করতেন এবং অসুস্থ হওয়ার পরও করেছেন, অসুস্থ হওয়ার আগে তো অনেক বেশি করেছেন এবং কবর নিয়ে উনি অনেক সময় অনেক কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে গত 8 বছরে 20 থেকে 25 বার ওনার মুখে কবর নিয়ে গল্প শুনেছি। 20-25 বারের প্রতিবারই গল্পটা ছিল নুহাশপল্লীকে ঘিরে। হ্যাঁ, আমি এটার জন্য একটা বইও আমি নিয়ে এসেছি। এটা অনেকেই জানেন, অনেকেই হয়তো বা জানেন না। হুমায়ুন আহমেদের লেখা আমি বইটার 184 পৃষ্ঠায় উনি নিজের কবর নিয়ে লিখেছেন, যেখানে লেখা, কল্পনায় দেখছি নুহাশপল্লীর সবুজের মধ্যে ধবধবে শ্বেত পাথরের কবর, তার গায়ে লেখা, চরণ ধরিতে দিয়োগো আমারে, নিওনা নিওনা সরায়। নিজের কবরের শ্বেত পাথর দিয়ে যে হবে, কবরের মেটেরিয়ালটা উনি লিখেছেন এবং নিজের কবরের এপিটাফে কি লেখা থাকবে ওটাও উনি লিখেছেন। অনেকে জানেন না হুমায়ুন আহমেদ ওনার বইটির নাম আমি এবং পৃষ্ঠা নম্বর 184। হুমায়ুন আহমেদ 1996 সালে ওনার বন্ধু স্থপতি আবু করিম তখনই ওনাকে বলেছিলেন, আমার জন্য একটা কবরের ডিজাইন করে রেখো তো করিম, ওটা আমি বাঁধিয়ে আমার ড্রয়িং রুমে টাঙিয়ে রাখবো এবং মাঝে মাঝে দেখবো আর ভাববো যে হ্যাঁ আমারও তো একদিন মরতে হবে। হ্যাঁ, মানে কবর নিয়ে ওনার অনেক আগে পক্ষে সম্ভব যে শ্বেত পাথরের কবরে তখনই উনি একটা ডিজাইন করতে চেয়েছিলেন, করিয়ে রাখতে চেয়েছিলেন। আমরা যখন নুহাশপল্লীতে যতবারই গিয়েছি, সপ্তাহে একবার তো বটেই, তখন হুমায়ুন আহমেদের যে শোবার ঘরের বারান্দা, ওই বারান্দাটাতে উনি বসে থাকতেন সন্ধ্যার পরে, সকালবেলা চা খেতেন, ওখানটায় বসে লিচু গাছ তলাটা দেখা যায়। উনি বহু সময় আমাকে তো বটেই, নুহাশপল্লীর সমস্ত কর্মচারীদেরকে বহু সময় দেখিয়ে দিয়েছেন, ওই যে লিচু গাছ তলায় ওখানে আমার কবর হবে। এবং আমাকে উনি রসিকতা করে বলতেন, নুহাশপল্লীতে গেলে উনি খুব হেঁটে বেড়াতেন গাছপালার মধ্যে এবং উনি বলতেন যে এই প্রতিটা গাছ আমাকে চেনে। উনি মৃত্যুর 2 মাস আগে যখন ঢাকায় উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটি চ্যানেলে, এনটিভিতে, সেখানে উনি বলেছেন যে নুহাশপল্লীতে গেলে মনে হয় আমি বেঁচে আছি, নুহাশপল্লীর প্রতিটি গাছ চেনে। সেভাবে করে উনি বলতেন, এই ওইখানে লিচু গাছ তলায় আমার ওরা এই জায়গাটা, এই গাছগুলো আমাকে ছায়া দিয়ে রাখবে। উনি বিভিন্ন সময় সিনেমা শুটিং এর সময় আর্টিস্টদেরকে বলেছেন। সর্বশেষ অপারেশনের আগের দিন মুহূর্তটা এমন থাকে, আমি জানি না অন্যদের কথা, আমার নিজের যখন ছোট্ট 2টা সার্জারি হয়েছে বেবি হওয়ার সময়, যেটাকে সি সেকশন বলে, এই অপারেশনের আগের দিনও কিন্তু আমার মাথায় মৃত্যু চিন্তা এসছে। সেখানে লিভার সার্জারি, লোকাল কেমো এম্বুলাইজেশন, অনেক বড় সার্জারি, এবং কোলনের একটা অংশ কেটে ফেলে দেয়া। এই সার্জারির আগের রাতে খুব স্বভাবতই ওনার মধ্যে অনেক ইমোশনাল কথা এসছে। অনেক বিষয়ে নিশ্চয়ই একটা মানুষের যখন মৃত্যু চিন্তা আসে অনেক বিষয়ে কথা বলে, নিজের করা কিছু ভুলের জন্য হয়তোবা সে অনেকের কাছে ক্ষমা চায়, হয়তোবা যে কাজটি করে যেতে পারেনি সেই কাজটি কিভাবে করা উচিত এরকম কথা বলে। সেরকমই একটা মুহূর্তে আমি ওনার সামনে ছিলাম। ওনার ছোটবেলার বন্ধু যিনি নিউ ইয়র্কে থাকেন, ফানসু মণ্ডল, উনি সামনে ছিলেন। সেরকমই এক মুহূর্তে উনি ওনার নিজের কবরের কথা বলেছেন। উনি বলেছেন, কোনো কারণে যদি অপারেশনে আমি মারা যাই তাহলে আমাকে নিয়ে অনেক টানাটানি হবে, টানাটানি করতে দিও না, আমাকে নুহাশপল্লীতে নিয়ে শোয়ায় রেখো। এই কথাটা আমি অনেকবার বলেছি। দুর্ভাগ্য যে আমি এরকম কখনোই ভাবিনি যে আসলে ওনার মৃত্যু হবে, এবং এটা তো একদমই ভাবিনি যে এই কথাটি রেকর্ড করে রাখতে হবে বা মানুষকে বিশ্বাস করাতে হবে। একজন স্ত্রী কখনোই তার স্বামীর কথা রেকর্ড করে রাখে না। আমাকে উনি যে কথাটা বলে গিয়েছেন, আমার দায়িত্ব ওনার সেই কথাটি রাখা। উনি নুহাশপল্লীকে কত ভালোবাসতেন এটা আমি যেমন জানি, আমি নিশ্চিত
ওনার পরিবারের সবাই জানে, আমি নিশ্চিত ওনার সব সন্তানেরা জানে, আমার চেয়েও একটু বেশি হলেও জানে ওনার মা উনি নুহাশপল্লীকে কতটা ভালোবাসতেন। উনি শেষের বার যখন বাংলাদেশে এসেছিলেন, উনি এয়ারপোর্ট থেকে বাসায় যাননি, উনি এয়ারপোর্ট থেকে এই 22 ঘন্টার প্লেন জার্নি, 12টি কেমোর শরীর, উনি একটুও কাহিল হননি। সাংবাদিকরা সবাই দেখেছে, সমস্ত টিভি চ্যানেল দেখেছে, উনি এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে উনি গাড়িতে উঠে সরাসরি গেছেন নুহাশপল্লীতে গিয়ে উনি গাড়ি থেকে নেমে বিশ্রাম নিতে ভিতরে ঢোকেননি, উনি গাছগুলো দেখতে গেছেন। এবং সন্তানদের একজনের নামই নুহাশপল্লী, ওনার সন্তানদের নামেই রাখা হয়েছে, সন্তানদের একজনের নাম। সেই নুহাশপল্লীতে উনি যেখানে আমাকে বলেছেন নিজ মুখে, আমি যদি ওনার ওই কথাটা না রাখি, আমি একটা কথা আমি খুব গুরুত্ব দিয়ে বলবো, আমি হুমায়ুন আহমেদ আমাকে যতবার যা বলেছেন আমি তা রাখার প্রাণপণ চেষ্টা করেছি। ওনার শেষ কথাটা যদি আমি রাখতে না পারতাম, আমি সারা জীবন ওনার কাছে ছোট হয়ে থাকতাম। আমি এটাই বলার চেষ্টা করেছি তখন সবার কাছে।